জ্ঞান ভক্তি প্রদায়িনী, এটাও আমরা আলোচনা করেছি। আজকে আমরা দেখব শুভ্রাং জ্যোতির্ময়ী জীব পাপ সন্তাপ হারিণী। এই শব্দবন্ধ শুভ্রা এবং জ্যোতির্ময়ী তিনি, এটি আমাদের একসঙ্গেই আলোচনা করতে হবে। মুন্ডক উপনিষদে আমরা দেখি পরমাত্মাকে বলা হয়েছে ঠিক একই শব্দবন্ধ, তার শুভ্রা জ্যোতিষাম জ্যোতি, ঠিক একই কথা। এখানে মহারাজ মাকে বলছেন শুভ্রাং জ্যোতির্ময়ী, তো মুন্ডক উপনিষদ বলছেন তিনি শুভ্র, সেই যে পরমাত্মা, সেই যে ব্রহ্ম, হিরণ্ময়ে পরে কোষে বিরাজম ব্রহ্ম নিষ্কলম, তিনি তার শুভ্রম জ্যোতিষাম জ্যোতি, তিনি শুভ্র এবং জ্যোতির জ্যোতি। শুভ্র কেন? তিনি নিষ্কলঙ্ক, শুদ্ধ সত্যময়। শুভ্রতা স্বচ্ছতার প্রতীক, পবিত্রতার প্রতীক। তাতে যদি ওই শুদ্ধ সত্যের মধ্যে যদি একটু রজতম লাগে, তাহলেই তার রংটা অন্যরকম হয়ে যায়। সেই জন্য একেবারে নিষ্কলঙ্ক, কোন রকম গুণ তার মধ্যে লাগেনি, এমন হচ্ছেন ব্রহ্ম। পরমাত্মাকে এই কথা বলা হয়েছে। বৃহদারণ্যক উপনিষদেও আছে এই আত্মা কিরকম, হৃদয়ান্তর জ্যোতি পুরুষ, বুদ্ধির অভ্যন্তরে তিনি স্বয়ং জ্যোতি পুরুষ। আমি তাকে দেখছি, আমি তো সেই পরম জ্যোতির একটি অংশ, আমিও সেই জ্যোতির একটি স্ফুলিঙ্গ। আমরা আগের দিন যে ভেবেছিলাম, এই যে সুখাসীনাম বলতে গিয়ে আমরা বলেছিলাম যে তাকে দেখতে দেখতে আমরাও সুখাসীন হব, আমরা যাকে চিন্তা করি তার সত্তা পাই। সেই জন্য তিনি জ্যোতি, আমিও জ্যোতি, আমি একটা স্ফুলিঙ্গ মাত্র, একটা ছোট্ট অংশ মাত্র, কিন্তু তাকে জ্যোতি স্বরূপ চিন্তা করতে করতে আমিও সেই জ্যোতি হয়ে যাব, জ্যোতি স্বরূপ আমিও হয়ে যাব। মা শারদা দেবী ষোড়শীর মানব বিগ্রহ। শ্রী রামকৃষ্ণদেব মাকে, মায়ের শরীরে দেবী ষোড়শীকে পূজা করেছিলেন। সমস্ত মহাবিদ্যার মধ্যেই সত্যগুণ রয়েছে, কিন্তু তবু দেবী ষোড়শীকে বলা হয় তিনি শুদ্ধ সত্যের ঘনীভূত মূর্তি। সেই জন্য মা যখন দেবী ষোড়শী, এই ষোড়শীর আবার দুরকম প্রকাশ আছে। শাস্ত্রে বলা হয়েছে বালা ত্রিপুরা এবং মহা ত্রিপুরার বিকাশ প্রকাশ। এই যে বালা ত্রিপুরা, বালা মানে বালিকা, ছোট্ট বালিকা, অতি বিশুদ্ধ মূর্তি, তার মধ্যে শুধু পবিত্রতাই আছে আর কিছু নেই। মাকে যখন ঠাকুর পূজা করেছিলেন, ষোড়শী পূজা, তখন ওই লীলা প্রসঙ্গে যে বিখ্যাত প্রার্থনা মন্ত্র লিখে রেখে গেছেন স্বরূপ মহারাজ, তাতে আমরা দেখি ঠাকুরের প্রথম সম্বোধনটি, প্রথম প্রার্থনাটি হচ্ছে হে বালে, হে বালে। এই বালাকে সম্বোধন করছেন, বালা ত্রিপুরাকে যেন সম্বোধন করছেন বালে বলে। সেই জন্য অতি শুদ্ধ সত্যময়ী মূর্তি দেবী ষোড়শী, এবং তার মানব বিগ্রহ আমাদের শ্রী শ্রী মা। শুদ্ধ সত্য মানেই জ্যোতির্ময়ী, সেই জন্যই তিনি শুভ্রা, নিষ্কলঙ্ক। আমরা পাতঞ্জল যোগ দর্শনের অনুসরণ করে এই ব্যাপারটিকে একটু বুঝতে পারি, চেষ্টা করতে পারি। সমাধিপাদে বলা হয়েছে, আমরা তো একটি বিষয় নিয়ে ধ্যান করছি, যখন আমরা এখন মাকে ধ্যান করছি, এইভাবে যখন আমরা ধ্যান করি যে কোনো বিষয়ে, আমাদের মনে সবসময় বৃত্তি উঠতে থাকে, তরঙ্গ উঠতে থাকে। আমরা যখন ধ্যান করতে চেষ্টা করি তখন এই বৃত্তিগুলো শান্ত হয়ে যায়। হয়েছে ক্ষীণ বৃত্তি, মানে বৃত্তিগুলো ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে, শান্ত হয়ে আসছে। তো ওই ক্ষীণ বৃত্তের অভিজাতস্য ইব মণি, এরকম ভাবে বলা হয়েছে যে এই ক্ষীণ বৃত্তি যে চিত্ত, তা কিরকম হয়, অভিজাত একটা মণির মতন। অভিজাত খুব ভালো জাতের কোনো মণি, সেটা নতুন কাটা হয়েছে, এই যে মণি, তাতে একটুও ধুলো ময়লা লাগেনি, নতুন সৃষ্ট,
তাহলে কি হবে? সে অত্যন্ত উজ্জ্বল, ট্রান্সপারেন্ট একেবারে, এবং সেই মণির যে প্রভা সেটাও চারদিকে বিচ্ছুরিত হচ্ছে। সেই মণির পাশে আমি যদি একটা লাল ফুল রাখি, মণিটাকে লালই দেখাবে। যদি আমি নীল অপরাজিতা রাখি, মণিটাকে নীলই দেখাবে। মণির নিজের কোনো রং নেই। যদি আমি আমার কামনার রং, রজগুণের রং লাল তাতে লাগাই, তাহলে সেই মণি লাল হয়ে যাবে ওই ফুল রাখবার মতো। যদি আমার চিত্ত, ওরা বলছেন শুদ্ধ সত্য উপাদানে গড়া, চিত্ত হচ্ছে সত্যগুণ। এই সত্যগুণের ওপর আমার অনেক রজগুণ, অনেক তমগুণ লাগানো আছে। রজগুণের রং লাল, ওই যে কথামৃতে দেখি না, হাজরা ঠাকুরকে বলছে তোমার এখনো লালচে মারছে, মানে আমার 16 আনা সত্যগুণ, কিন্তু তোমার এখনো লালচে মারছে, তোমার এখনো রজগুণ আছে। সেই রকম রজর রং লাল, ওই লালিমা ক্রমশ বাড়তে 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 ঘোর কৃষ্ণবর্ণ হয়ে যায়, সেটা তমগুণ। যত আমার কামনা বেড়ে যাবে, আমি আরো তমগুণে নিমজ্জিত হয়ে যেতে থাকবো। তো সেই রকম চিত্ত যে মণি শুদ্ধ সত্যগুণে তৈরি, সে যত শুভ্র হবে, অর্থাৎ যত পরিষ্কার হবে, যত স্বচ্ছ হবে, তত সে ওই যে অন্তরে পরম জ্যোতি পরমাত্মা আছেন, ভগবান আছেন, মা আছেন, যাকে আমরা দেখতে চেষ্টা করছি, তত তাকে মানে সুন্দর করে আমরা দেখতে পাবো আর কি। আমাদের তো ইনস্ট্রুমেন্ট চিত্তটাই, ওই চিত্তই হচ্ছে করণ যন্ত্র। যে কোনো জিনিস ধরবার বুঝবার যন্ত্র হচ্ছে একমাত্র চিত্ত। চিত্ত যেমন 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 হবে, আমরা অন্য জিনিসকে সেভাবেই ধরতে পারবো। আমার চিত্ত যদি মলিনতায় পূর্ণ থাকে, তাহলে অন্য জিনিসের স্বরূপ আমি বুঝতে পারবো না। মা জ্যোতির্ময়ী বসে আছেন, তাকে আমি দেখতে পাবো না। আরেক রকম ভাবে ভাবা যায় এই যোগ দর্শনের দৃষ্টিতেই, চিত্তের যে চরম একাগ্রতা, যাকে সমাধি বলা হয়েছে, তার বিষয় 3 রকম হতে পারে: গ্রাহ্য, গ্রহণ আর গ্রহিতা। গ্রাহ্য কি? ইন্দ্রিয় গ্রাহ্য সমস্ত বিষয়, তাকে বলে গ্রাহ্যনিষ্ঠ সমাধি। অর্থাৎ এই সমস্ত জগৎ, বাইরের জগৎ, আর বিষয় থেকে যত সরিয়ে আনতে পারবো, তত আমাদের ইন্দ্রিয় সুস্থ হবে, শান্ত। ইন্দ্রিয়ের স্বরূপ যে আনন্দ, সেই আনন্দ স্বরূপে ইন্দ্রিয়কে গ্রহণ করাই, ইন্দ্রিয়কে জানাই এই গ্রহণ সমাধির লক্ষ্য। তাই এই ব্যাপারটির একটি টেকনিক্যাল নাম ওরা দিয়েছেন, টেকনিক্যাল টার্ম আছে, আনন্দ সমাধি। এই গ্রাহ্য আর গ্রহণ, অর্থাৎ ইন্দ্রিয় আর তার বিষয়, বাইরের গ্রাহ্য জগৎ, এই দুটোই যখন চলে যায়, আরো আমাদের মন শুদ্ধ হতে থাকে, তখন থাকে শুধু গ্রহিতা, অর্থাৎ জ্ঞাতা। যে আমি জানতে চেষ্টা করছি, ইন্দ্রিয় দিয়ে বাইরের জগৎকে যে জানে, সে হচ্ছে গ্রহিতা। এই গ্রহিতার আরেক রকম সমাধি আছে, যখন ওই ইন্দ্রিয়ের যে বিষয় সেটাও থাকে না, মানে বিষয়টাও থাকে না, আর ইন্দ্রিয়ের ব্যাপারটাও থাকে না। তাহলে কি থাকে? শুধুমাত্র আমি আছি, আমি আছি, এইরকম একটা বোধ থাকে। তাকে বলা হয় অস্মিতা সমাধি। অর্থাৎ অস্মি, আমি আছি, অস্মি অস্মি অস্মি, আমি আছি, আমি আছি, এইরকম একটা বোধ থাকে। একেই স্বামীজি বলেছেন, বহে মাত্র আমি আমি, এই ধারা অনুক্ষণ। সত্যগুণের 2টি বিভাগ, আনন্দ, প্রকাশ। প্রকাশ হচ্ছে জ্যোতি। আগেই বললাম যে চিত্ত এই সত্যগুণ দিয়ে ভরা, তাই চিত্তের যত গভীরে যাওয়া যাবে, ততই আনন্দ আর জ্যোতির অভিব্যক্তি হবে। এই ইন্দ্রিয়নিষ্ঠ যে সমাধি, যাকে ওরা আনন্দ সমাধি বললেন, সেখানে থাকে শুধু আনন্দ আর আলো। তারপর যখন ওই অস্মিতা সমাধিতে আমাদের মন যায়,
অর্থাৎ ইন্দ্রিয় চলে গেছে, বাহ্য বিষয়ও চলে গেছে, শুধু আমি আমি এই একটা বোধ আমাদের রয়েছে। সেখানে ওই আনন্দটাও নিয়মভূত, ওরা এই ভাষাটা বলেন, আনন্দটাও যেন নিচে চলে যায়, থাকে শুধু আলো, শুধু জ্যোতি। তাহলে অস্মিতা সমাধির অবলম্বন ওই জ্যোতিটাই শুধু। আমাদের মন যখন ওই স্তরে যায়, তখনই ওই অন্তরে যে জ্যোতিস্বরূপ পরমাত্মা, তাকে আমরা দর্শন করতে পারি। হয়তো ঠাকুর যখন প্রথম আমাদের মনে পড়বে, শুধু ব্যাকুলতাকে সহায় করেই মা ভবতারিণীকে দর্শন করতে পারলেন, তখন কিন্তু তিনি জ্যোতি দর্শন করেছিলেন। ওই লীলা প্রসঙ্গে আমরা দেখছি যে খুব সুন্দর করে রয়েছে, মানে ঠাকুর বর্ণনা দিচ্ছেন পরে বালক ভক্তদের কাছে কেমন তার অভিজ্ঞতা। তো এই যে একটা ব্যাপার, শুধুমাত্র আমি আছি আমি আছি, এই একটা বোধ আছে, ঠাকুরেরও বোধ আছে যে আমি আছি আমি আছি, তিনি দেখছেন জ্যোতি আছে। তাহলে এই ব্যাপারটাকে আমরা এইভাবে রিলেট করতে পারি। এবং আরেকটা ব্যাপার, কথামৃত থেকে আমরা ভাববো যে ঠাকুর বলতেন সাধারণ ইন্দ্রিয় দিয়ে কিন্তু ভগবানের দর্শন হয় না। আমাদের এই চোখ, এই কান, এতে আমরা ভগবৎ উপলব্ধি করতে পারি না। কি করে পারি? ইন্দ্রিয়দের মন চলে যায়। কিরকম সেটা? সাধন করতে করতে একটা প্রেমের শরীর হয়, ঠাকুর বলছেন তার প্রেমের চক্ষু, প্রেমের কর্ণ, সেই প্রেমের শরীরে ভগবানের দর্শন হয়। তাহলে এটাও মিলল, কেননা এরা বলছেন এই ইন্দ্রিয়নিষ্ঠ সমাধির পারে, গ্রহণনিষ্ঠ সমাধির পারে এই গ্রহিতানিষ্ঠ যে সমাধি, অর্থাৎ এই অস্মিতা সমাধি যাকে বলছি, রাজত্ব, কিন্তু সেটাও আমরা ছাড়িয়ে গেছি। এবং সেই স্তরে যখন আমাদের মন উঠছে, ইন্দ্রিয়ের কোনো ব্যাপার নেই, ঠাকুরের কথাকে এখানে আমরা প্রমাণ হিসাবে নিতে পারি। সেই অবস্থায় কি শুধু আমি আছি আমি আছি, এবং এই যে প্রকাশ, এটাকে আমরা উপলব্ধি করতে পারছি। মা জ্যোতির্ময়ী আছেনই, আমি তাকে কল্পনা করছি তবে তিনি জ্যোতির্ময়ী তা নয়, তিনি জ্যোতির্ময়ী আছেনই, ব্যাপারটা বিপরীত। আমি, আমার মন যখন সেই অস্মিতা সমাধির স্তরে যাচ্ছে, তখন আমি উপলব্ধি করতে পারছি, তখন আমার মনের কি বলবো অ্যান্টেনায় ধরা পড়ছে যে তিনি জ্যোতির্ময়ী, তিনি জ্যোতির্ময়ী হয়েই আছেন। তারপরে যোগ দর্শনে বলা হয়েছে যে সর্ব এতে সালম্বনা সমাধয়, এটাও এরপরে মানে এই পর্যন্ত আলম্বন যুক্ত সমাধি, এরপরে নিরালম্বের দিকে যাত্রা। এইটাও মিলল, কেননা আমরা মাকে অবলম্বন করেই চলছি, অগ্রসর হতে চেষ্টা করছি। এবং এই যে একটা অবলম্বন যুক্ত অবস্থা, আলম্বন যুক্ত অবস্থা, তার চরম জ্যোতি দর্শন, তাকে জ্যোতির্ময় রূপে দর্শন। এই যে মহারাজ লিখেছেন শুভ্রাং জ্যোতির্ময়ী, মহারাজ নিজে দর্শন করে লিখছেন, এবং সেইটি আমরা ক্রমশ বুঝতে পারি। মায়ের জীবনে এইরকম একটি ঘটনা আছে, ঠাকুরকে তিনি জ্যোতি রূপে দর্শন করেছিলেন। ঠাকুর একবার জয়রামবাটি গিয়েছেন, শয্যায় শয়ন করে আছেন, মা অনেক রাতে গৃহকর্ম সব সেরে ঠাকুরকে দেখতে এলেন, তখন দেখছেন যে শয্যায় কিন্তু ঠাকুর নেই, ঠাকুরের শরীর নেই, তার বদলে সেখানে পুঞ্জীভূত জ্যোতি। ঠাকুরকে সেই অবস্থায় দেখে মা হাত জোড় করে রইলেন, দাঁড়িয়ে রইলেন সারা রাত, সেইভাবে ঠাকুরকে দর্শন করছেন। এবং ভোরবেলা ঠাকুর ওই জ্যোতি সমুদ্রের মধ্যে উত্থিত হয়ে মাকে বললেন যে তুমি এসেছো, তুমি এই রূপে এসেছো, বেশ বেশ বলে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করছেন। এই ঘটনাটি বলেছিলেন খোকা মহারাজ যখন বাংলাদেশের সোনারগাঁয়ে তিনি গিয়েছিলেন ঠাকুরের তিথি পুজোর দিন, বক্তৃতায় এই কথাটি বলেছিলেন। তো আমরা যে তাৎপর্যটা নেব, যে ঠাকুর তো জ্যোতির্ময়, সবসময় জ্যোতিরও জ্যোতি উজ্জ্বল সিদ্ধি কন্দর, কিন্তু মায়ের মন তখন, মায়ের মন বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে বিচরণ করত। কখনো তিনি ঠাকুরকে এমনি দেখছেন, কখনো তিনি ঠাকুরকে জ্যোতির্ময় দেখছেন।
আমরা আমাদের যে মন ওই স্তরে গেলে তবে আমরা মাকে জ্যোতির্ময় রূপে উপলব্ধি করতে পারবো। মায়ের তখন ওই স্তরে মন গিয়েছে, মা তখন অস্মিতা সমাধিতে আছেন, এটা আমরা ভাবতে পারি। মানব শরীর ধারণ করেছেন বলে দর্শন করা সম্ভব নয়, তবে ভাগ্যবান কেউ কেউ ভাবে দর্শন করেছেন। মোহিনী মোহন মুখোপাধ্যায়ের স্মৃতিকথায় আমরা দেখতে পাচ্ছি যে দীক্ষার সময় তিনি লিখছেন যে মাকে তার বাঁ দিকের একটি আসনে বসতে বললেন। তখন আমি লক্ষ্য করলাম যে তিনি আর আগের মানুষটি নেই, একটি স্বর্গীয় জ্যোতি তাকে ঘিরে রয়েছে, আর তার মুখমণ্ডল থেকে বিকীর্ণ হচ্ছে সেই মাধুর্য, সেই স্বর্গীয় আনন্দ, সেই গভীর করুণা। আরেকটি স্মৃতিকথা পাওয়া যায়, এটি অক্ষয় চৈতন্য মহারাজ লিখে গেছেন কুসুম কুমারী দেবী সম্পর্কে। তিনি মায়ের সেবিকা ছিলেন। একবার সন্ধ্যার পর, খুব সম্ভবত এটা কোয়ালপাড়ার ঘটনা, অশ্বত্থ গাছের তলায় মায়ের কাছে বসে তিনি ধ্যান করছেন, আর দর্শন করলেন মা জ্যোতির্মণ্ডলের মধ্যে বসে আছেন। পোকার মতন ছোট ছোট মানুষ প্রসব করছেন আর খেয়ে ফেলছেন। এটা দেখে তিনি ভয় পেয়েছেন, ভয় পেয়ে আর ধ্যান করতে পারছেন না। সঙ্গে সঙ্গে তাকালেন, মাকে দেখলেন, দেখছেন যে মা তো ধ্যান করছেন যেমন তেমনই। পরে মা এই কথা শুনে বলেছিলেন যে ঠাকুর তোমাকে প্রকৃতি দর্শন করিয়েছেন। শুভ্রা শব্দটিকে আমরা যদি আলাদাভাবে ধরি, আক্ষরিক অর্থে ধরি, তাহলেও আসলে মায়ের এই যে আগের দিন আমরা স্মরণ করেছি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়িকা যাকে শাস্ত্রে বলা হয়েছে, তার মহিমা ঢাকা আছে একটি মাত্র শুভ্র বস্ত্রে। আমরা যদি মায়ের ছবিটা দেখি, সবটাই ওই সাদা কাপড়ে ঢাকা, শুধু চুলটুকু দেখা যাচ্ছে, একটি হাত আর মুখটা। এই জন্য মায়ের ছবিটা পুরো দেখতে সাদাই লাগে, তাকে শুভ্রা বলতে, ভাবতে, বুঝতে কোনো অসুবিধে নেই। আর শুভ্রতা তো পবিত্রতা, নির্মলতার প্রতীক। মা তো স্বয়ং পবিত্রতা স্বরূপিণী। আমরা একটি স্মৃতি কথায় দেখি, খুব মজা লাগে। একজন ভক্ত এসেছেন, ভক্ত দম্পতি এসেছেন, মায়ের বাড়িতে প্রণাম করছেন মাকে, ছেলেরা ছেলেদের সঙ্গে আর তার স্ত্রী মেয়েদের সঙ্গে প্রণাম করেছেন। পরে ওই তাদের একটি ছোট ছেলে আছে, ছেলেটি বাবার সঙ্গে ছিল। মাকে যখন প্রণাম করছেন তখন সেই বাচ্চা তার গর্ভধারিণী জননীকে, আমাদের শ্রী মাকে দেখিয়ে বলছে, মা সাদা মা, সাদা মা। তো পরে সেই মহিলা স্মৃতি কথাই লিখছেন যে মা আমাকে জিজ্ঞাসা করলে তোমার ছেলে কি বলে আমাকে, আমি বললাম সাদা মা। মা বলছেন যে কেন? তখন উনি বলছেন যে বোধহয় তোমার ছবিটা সাদা বলে ওর চোখে ওইভাবে ধরা পড়ে। শুভ্রা আসলে সরস্বতীর একটি নাম। মা তো স্বয়ং সরস্বতী, ঠাকুর বলে গেছেন ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। মায়ের জ্ঞানদায়িনী রূপটি আমরা আগের দিনে আলোচনা করেছি, জ্ঞান ভক্তি প্রদায়িনী। এদিক থেকেও মাকে শুভ্রা বলা যায়। শুভ্রাং জ্যোতির্ময়ী, আমাদের অন্তরের অন্ধকার তিনি দূর করে দিন, তিনি জ্যোতি স্বরূপ হয়ে প্রকাশিত হন। এর পরের শব্দটি জীবা পাপা সন্তাপ হারিণী। আলাদা করে আর কিছু বলারই অপেক্ষা রাখে না। মায়ের সমস্ত জীবন পাপ আর তাপ কাটেনি। মা বলে গেছেন, আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করবো, তবে আর কে করবে? পাপি তাপির ভার আর কারা সহ্য করবে? আমরা তো ওই জন্যই এসেছি। একবার মায়ের খুব জ্বর, শরীরটা অনেকদিন ধরে ভালো যাচ্ছে না, কাজেই ভক্তদের দর্শন প্রণাম বন্ধ। সেই সময় একজন ভক্ত অনেক দূর দেশ থেকে এসেছেন, খুব সম্ভবত বরিশাল থেকে, আর সেবকের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে। তিনি বলছেন, এত দূর থেকে এসেছি, একবার দর্শন না করে আমি কিছুতেই চলে যেতে পারি না। আর সেবক কিছুতেই চাইছেন না, বলছেন যে মায়ের শরীর একেবারে ভালো নেই, আজকে দর্শন হবে না, কবে হবে সেটা বলা যাচ্ছে না। তো এই বাদানুবাদ শুনে মা কিন্তু আলু থালু বেশে, মা যে এত লজ্জাশীলা, তিনি কিন্তু বেশ বাস, চুল এলোমেলো, সেই অবস্থাতে মা উঠে এসেছেন, একেবারে জ্বর গায়েই বিছানা থেকে হয়তো উঠে এসেছেন। স্মৃতি কথা এরকম আছে যে আলু থালু ভাবে উঠে এসে মা বলছেন যে ও কি বলছো, ওকে কেন বারণ করছো? তো সেবক বললেন
যে আপনার শরীর ভালো নেই, এই জন্য শরৎ মহারাজ বারণ করেছেন যে প্রণাম হবে না। তখন মা বলছেন, শরৎ কি বলবে, আমাদের ওই জন্যই আসা, ওকে ছেড়ে দাও, এরকম। এবং আরেকবার এই ধরনের কোন একটা প্রসঙ্গে মা বলেছিলেন যে ঠাকুর কি কেবল রসগোল্লা খেতেই এসেছিলেন, আমরা সবাইকে তারণ করব, সকলের পাপ তাপ নেব, সকলকে উদ্ধার করব, সেই জন্যই আমরা এসেছি। বহু শিষ্যকে আমরা দেখি যে দীক্ষার সময় মা বলিয়ে দিচ্ছেন, আমি জন্ম জন্মান্তরে যা কিছু পাপ করেছি সব তোমাকে অর্পণ করলাম, একেবারে যেন সম্প্রদান বাক্য পাঠ করানোর মতন এমন ভাবে বলিয়ে দিচ্ছেন। তাহলে কি যাদের বলার নেই তাদের পাপ নেননি? তা নয়, সকলেরই নিয়েছেন। তবু হয়তো অক্ষয় চৈতন্য মহারাজ এই ব্যাপারটি ব্যাখ্যা করেছেন যে হয়তো কারুর কারুর মনে এই ভাবটি হয়েছে যে আমাদের অনেক পাপ তাপ, আমরা কি করে ভগবানকে ডাকতে পারবো, বা কেউ কেউ অনুভব করছেন যে অনেক বেশি পাপ, অনেক সংস্কার, কুসংস্কার আছে বলে আমরা সাধন পথে এগোতে পারছি না, হয়তো বাধা অনুভব করছেন। তাদের মন থেকে ওই ভারটা লাঘব করে দেওয়ার জন্য মা তাদের এমন ভাবে আশ্বাস দিলেন, নিশ্চিন্ত করলেন যে তোমার সব পাপ আমি নিয়েছি। মায়ের কাছে এসে অনেকের ব্যাধি সেরে গিয়েছে যা চিকিৎসায় সারেনি, একেও আমরা পাপ তাপ গ্রহণের দৃষ্টান্ত বলে গ্রহণ করতে পারি। ক্ষীরোদবালা রায় বলে একজন ভক্ত, মায়ের কথায় আমরা তার স্মৃতি কথা পড়ি, 12 বছর ধরে তার এমন একটা স্কিন ডিজিজ কিছু হাতে ছিল, হয়তো নখ কেটেছিলেন, তারপরে পেঁপে কেটেছেন সেই দিনই, সেই কষ লেগে এমন ভাবে ঘা হয়ে গেছে, 12 বছর সেই ঘা রয়েছে, কমছে বাড়ছে, আর বিশেষ করে আমিষ টামিষ ছুলে বেশি বাড়ে, এইরকম অবস্থা। তো মায়ের সঙ্গে ঘনিষ্ঠতা হওয়ার পর তিনি যখন মায়ের কাছে যাতায়াত শুরু করেছেন, এমন সময় একবার ওই রকম খুব বেড়ে গেছে। তো এতদিন তো প্রণাম করতেন, সেই বেড়ে যাওয়া ঘা নিয়ে মাকে প্রণাম করতে মন চাইছে না, কিন্তু তিনি এসে প্রণাম করবেন না, মা তো তাহলেও জিজ্ঞাসা করবেন, এটাও একটা অদ্ভুত ব্যাপার যে বৌমা তুমি প্রণাম করলে না কেন। সেই জন্য তিনি ভাবছেন কি করবেন কি করবেন। এমন সময় দেখছেন একজন ভক্ত মহিলা আঁচলে হাতটা ঢেকে মাকে প্রণাম করলেন, আর ওই আঁচল ঢাকা হাতে মায়ের চরণ ধুলি নিলেন। তখন তিনি ভাবলেন, বাহ, এটা তো আমিও করতে পারি, এই বুদ্ধিটা আমার এতক্ষণ আসেনি। তো তিনি সঙ্গে সঙ্গে ওইভাবে আঁচলে হাত ঢেকে মাকে প্রণাম করছেন। তখন মা বলছেন যে বৌমা এমন করে তুমি প্রণাম করলে কেন, কোনোদিন তো তিনি ওভাবে প্রণাম করেননি। তখন তাকে সব বলতেই হলো মায়ের কাছে খুলে। তখন মা খুব দুঃখ করলেন যে দেখো, এখন আমি এমন হয়েছি, আমি আর তোমাদের খোঁজ খবর নিতে পারি না, এই হাতে তুমি ঠাকুর পূজা করো, এই হাতেই তোমার এরকম রোগ ধরে রয়েছে, এত কষ্ট তুমি সহ্য করছো, কোনোদিন আমাকে মুখ ফুটে বলনি। মা খুব কষ্ট পেলেন এবং সঙ্গে সঙ্গে তাকে হাত ধরে নিয়ে গেলেন পাশের ঘরে, যেখানে ঠাকুরের পুজো হয়ে গেছে, চরণামৃত প্রসাদী ফুল সমস্ত আছে, সেখানে বললেন যে তুমি সব হাতটা এখানে ডুবিয়ে দাও। তারপরেই কিন্তু তার ভালো হলো ওই 12 বছরের রোগ। এবং মা বলেছিলেন যদি মাছ মাংস পেঁয়াজ রসুনের ছোঁয়া লাগে তাহলে একটু বাড়বে, আর সংসারে থাকলে তো ওই সব না ছুঁয়ে থাকতেও পারবে না, তোমাকে করতেই হবে, এরকম মা বলেছিলেন। কিন্তু যখনই বেশি হবে একটু চরণামৃত দিও, তাহলেই তোমার সেরে যাবে। এবং সেইটা তার সেরে যায়। আরেকটি ঘটনা আছে, একজনের হিস্টেরিয়া রোগ ছিল এবং তার জন্য তিনি রূপোর একটা তাগা পরতেন হাতে, ব্রজেশ্বরী দেবী তার নাম, এটাও গম্ভীরানন্দজি লিখে দিয়েছেন। তো কেউ যদি কোনোদিন মনে করিয়ে দিত যে তোমার এই এরকম রোগ আছে, তুমি কি ভালো আছো, এই ধরনের কথা বললেই সেই দিন অবধারিত ভাবে সেই হিস্টেরিয়া হবেই। তো এরকম একটা অদ্ভুত অবস্থা। সেই দিন তিনি যখন মায়ের কাছে এসেছেন, সারাদিন আছেন, তখন মায়ের যে অন্য সব সঙ্গিনীরা আছেন, রাধুদি, মাকুদি, নলিনীদি, তারা জিজ্ঞাসা করলেন যে কিসের জন্য তুমি তাগা পড়েছো। মা বলছেন যে কোনো অসুখের জন্য পড়ে থাকবে, সবাইকে সব কথা জিজ্ঞাসা করো কেন, ওই যে কেউ মনে করিয়ে দিলেই সেই রোগটা সেদিন অবধারিত ভাবে হয়। এই কথা বলে মা তাকে বললেন যে বৌমা আর তোমার এটা পড়বার দরকার নেই, তোমার ওই রোগ এমনিই সেরে যাবে। এবং সত্যি সেরে গিয়েছিল। এইগুলি সমস্ত মায়ের পাপ তাপ নেওয়ার দৃষ্টান্ত। আরেকটি আছে যে মা একজন
সেপক্ষে বলছেন, কেউ পায়ে হাত দিলে প্রাণ জুড়িয়ে যায়, আবার কেউ হাত দিলে যেন বলতা কামড়ায়। তারপরে এটা বলে ফেলেছেন, তো বলে ফেলেই বলছেন যে শরৎকে এ কথা বলো না, মানে শরৎ মহারাজ সকলের প্রণাম করা বন্ধ করে দেবেন, সেইটা আবার মা সহ্য করতে পারবেন না, এই জন্য বলছেন শরৎকে কথা বলো না। বাবুরাম মহারাজ ভক্তদের কাছে বলতেন, অনেকবার নানা প্রসঙ্গে বলেছেন, বহু স্মৃতি কথা আমরা পাই, যে মহারাজ বলছেন যে বিষ নিজেরা হজম করতে পারছি না, সব মার কাছে চালান করে দিচ্ছি, মা সকলকে কোলে তুলে নিচ্ছেন, অনন্ত শক্তি, অপার করুণা, সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলের দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। স্বয়ং মহারাজ, যারা আধ্যাত্মিক জগতের এক একজন দিকপাল, তারাই এই সমস্ত কথা বলে গিয়েছেন। মহীশূরের ভক্ত ছিলেন নারায়ণ আয়েঙ্গার। তিনি একবার সংকল্প করলেন যে মায়ের চরণ স্পর্শ করবেন না, কারণ তিনি বুঝেছিলেন যে তাতে করে ভক্তদের পাপ মায়ের শরীরে সঞ্চারিত হয়ে যায়। সেই জন্য এত ভক্ত ভাবছেন যে আমি মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করব না। মা কিন্তু সেটা জানতে পারলেন এবং বললেন যে আমরা পাপ তাপ না নিলে আর নেবে কে, আমরাই পাপ নিয়ে হজম করতে পারি, আমরা তো সেই জন্যই এসেছি। একদম সেই ভাগবতের কথা মনে হয়, যে ধরণী গাভীর রূপ ধরে আশ্রয় ভিক্ষা করতে গেছেন ভগবান বিষ্ণুর কাছে, যে আমি এত পাপের ভার আর সহ্য করতে পারছি না। তারপর ভগবান এসে জন্মালেন, সকলের পাপের ভার গ্রহণ করছেন। ঠিক সেই রকম ঠাকুর, মা, স্বামীজি, পার্ষদ মহারাজরা সকলে এসে যেন পাপের ভার নিতেই এসেছেন। এই যে মায়ের এই কথাটি, আমরাই পাপ নিয়ে হজম করতে পারি, আমরা তো সেই জন্যই এসেছি, আমরা না নিলে আর কে নেবে। আমরা তো উদ্দেশ্য লক্ষ্য এত পরিষ্কার, এবং কেউ দিতে চাইছে না ভালোবেসে, যে মা তোমার কষ্ট হবে, আমি তোমার চরণ ছুঁয়ে প্রণাম করব না। মা বলছেন আমরা বাপ তাপ না নিলে আর কে নেবে। একবার মায়ের কোন শিষ্য একটি অনুচিত কাজ করলে মাস্টার মশাই মনে করেছিলেন যে মায়ের কাছে তাকে আর যেতে দেওয়া উচিত নয়, তার যাওয়া বন্ধ করে দেওয়া উচিত, এটা তিনি সবাইকে বলছিলেন। মা কিন্তু জানতে পেরে খুব করুণ ভাবে বললেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। একবার জয়রামবাটিতে 3 জন ভক্ত রাজা মহারাজের চিঠি নিয়ে দীক্ষা নিতে উপস্থিত হয়েছেন। সেই চিঠি মায়ের সামনে এসে তারা পড়লেন। তখন মা বললেন যে ছেলে বিদেশে গিয়ে কত ভালো জিনিস পাঠায়, আর রাখাল কিনা আমার জন্য শেষে এই পাঠালেন। মানে তাদের অন্তরের অন্তঃস্থল পর্যন্ত মা দেখে নিতে পারছেন, নিশ্চয়ই তারা দীক্ষা নেওয়ার উপযুক্ত নয়। সেই ভেবে মা এই কথা বললেন। মা অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, বললেন যে আমি দীক্ষা দেব না। এই ভক্তেরা কিন্তু বারবার প্রার্থনা করছেন, পীড়াপিড়ি করছেন। তারপর অনেকক্ষণ চুপ করে থেকে মা বললেন যে ঠিক আছে, যতক্ষণ শরীর থাকে ঠাকুর তোমার কাজ করে যাই। তারপর সত্যি তাদের দীক্ষা হলো। পরে যখন বেলুর মঠে বসে রাজা মহারাজের এই ঘটনা শুনলেন, তখন তিনি একেবারে নিস্তব্ধ হয়ে গেলেন। তামাক খাচ্ছিলেন, হাত থেকে গড়গড়া নল সব খসে পড়ল। আর বাবুরাম মহারাজ পাশে ছিলেন। তিনি বললেন যে কি বিষ মা গ্রহণ করলেন তা আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। যদি এই বিষ আমরা গ্রহণ করতুম তাহলে জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। অঘোরনাথ ঘোষ এই নারায়ণ আয়েঙ্গারের মতন কথামৃতে পড়েছিলেন যে ঠাকুর বিষয়ী মানুষের হাওয়া সহ্য করতে পারেন না, আর তারা স্পর্শ করে প্রণাম করলে তার ভারী কষ্ট হয়। কথামৃতে আছে না যে ভুবন দাসী এসে ঠাকুরকে যেই প্রণাম করলো, ঠাকুর যেন বিছে দংশন করলে যেমন হয় সেরকম ভাবে চমকে উঠলেন, আর গঙ্গা জল দিতে লাগলেন বারবার। মায়েরও স্মৃতি কথায় আছে যে কেউ কেউ প্রণাম করে গেছে, মায়ের চরণে এত জ্বালা, মা শুধু জল ঢালছেন পায়ে। গোলাপ মা বলছেন মা কি করছো, সর্দি করে বসবেছে। মা বলছেন কি করব, এত জ্বালা আমি আর সহ্য করতে পারছি। তারপরেও উনি বলবেন যে শরৎকে বলো না। তো এই অঘোরনাথ ঘোষও
ভাবছেন যে ঠাকুর তো সহ্য করতে পারেন না, মা তো ঠাকুর, তাহলে মায়েরও অতটাই কষ্ট হবে। সেই জন্য তিনি মাকে যেদিন প্রথম দর্শন করলেন দূর থেকে প্রণাম করলেন যে মায়ের কাছে আমি যাব না। মা কিন্তু বসেছিলেন, উঠে এসে তার মাথায় হাত দিলেন। আমাদের অন্তরে যদি শুভ ভাব থাকে তাহলে মা স্বয়ং এসে আমাদের স্পর্শ করবেন, পাপ আর সন্তাপ হরণের জন্যই করবেন। সেই যে স্বামীজি যখন কয়েকজনকে নিয়ে মাকে প্রণাম করতে এসেছেন, সবাইকে বলছেন সাষ্টাঙ্গ প্রণাম করো, কিন্তু বলছেন যে তার পাদ স্পর্শ করো না। তার এত করুণা যে স্পর্শ মাত্র সমস্ত পাপ তিনি নিজের শরীরে আকর্ষণ করে নেন, আর ফলস্বরূপ তাকে সেই জন্য ভুগতে হয়। আমরা গিরিশ বাবুর কথাও জানি যে ঠাকুর সম্বন্ধে গিরিশ বাবু বলেছিলেন যে যদি জানতাম যে পাপ নষ্ট করবার এত বড় উপায় আছে তাহলে আরো অনেক পাপ করে নিতাম। মানে তারপর ঠাকুরের সংস্পর্শ পাহাড়, একটা দেশলাই কাঠি আপনি জেনে দিলেই সেই তুলোর পাহাড়কে ধ্বংস করে দেবে। ভগবানের কাছে কিন্তু পাপ সেই রকম, একবার রাম নামে যত পাপ হয় পাপীর সাধ্য নাই তত পাপ করে। ঠিক মা সম্পর্কেও আমরা এই একই কথা বলতে পারি যে গিরিশ বাবু যে বলেছেন যদি জানতাম তাহলে আরো অনেক পাপ করতাম। মা সম্পর্কেও হয়তো কোনো ভক্ত ভেবেও থাকবেন বা বলেছেন, আমরা জানি না, যে যদি জানতাম মা আছেন আরো অনেক পাপ করে নিতাম। সেই মহাভারতের মহাকবি আমাদের বলে গেছেন যে ভূতানি কালা পচতে ইতি বার্তা, এই জগতে একমাত্র বার্তা এই সমস্ত ভূত মানে প্রাণীদেরকে কাল পাক করছে, সে রান্না করছে, আমাদের আয়ু তিলে তিলে চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ভূতানি কালা পচতে ইতি বার্তা, বার্তা কি? এই জগতে একমাত্র খবর কি না কাল আমাদের নিয়ে রান্না করছে, কাল আমাদের খেয়ে ফেলবে, এইটাই বার্তা। তো আমাদের বলতে ইচ্ছে করে এটা তো বার্তা বটেই, তারপরেও আরো বার্তা আছে, পাপানি মাতা হারতি বার্তা। আমাদের যত পাপ তাপ যা কিছু আছে, এমন একজন মা এসেছেন, এমন একজন ঠাকুর এসেছেন, তারা সব হরণ করে নেবেন। আপাতত এইটাই সবচেয়ে বড় খবর। এর পরের শব্দ, পরের শ্লোকটি আমরা একসঙ্গেই আলোচনা করে নিতে পারি। রামকৃষ্ণগত প্রাণাম তন্নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাব রঞ্জিতাকারম জগন্মাতৃ স্বরূপিণী। রামকৃষ্ণময়ী তিনি রামকৃষ্ণ গত প্রাণা, রামকৃষ্ণ নাম শ্রবণ যার প্রিয় এবং যিনি রামকৃষ্ণ ভাবে অনুরঞ্জিতা। স্বামীজি সম্পর্কে একটি গানে প্রেমেশানন্দজি বলেছেন যে কিবা পরিচয় রামকৃষ্ণময়, তোমার আর পরিচয় দিয়ে দিয়ে আমরা আর কিছু বলতে পারছি না, তুমি রামকৃষ্ণময়, এটাই তোমার একমাত্র পরিচয়। মা সম্পর্কেও ঠিক এই যেন একটাই কথা বলা যায়, তিনি রামকৃষ্ণময়ী। মা বলেছেন যে ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল, সেই মাতৃভাব জগতের বিকাশের জন্য আমাকে রেখে গেছেন। অর্থাৎ ঠাকুরের যে মাতৃভাব, সেই মাতৃভাবের মূর্ত বিগ্রহ শ্রী শ্রী মা। মায়ের কথাটির তাৎপর্য এইটি, মানুষের আত্যন্তিক কল্যাণ। সেই জন্য যখন আমরা মাকে রামকৃষ্ণময়ী বলছি তখন এটা বুঝতে পারবো যে এই অনন্ত কল্যাণময়ী মাতৃমূর্তি তিনি আমাদের জন্য রেখে গেলেন। সমস্ত দেবতাদের তেজ মিলিত হয়ে যেমন জগতের কল্যাণের জন্য দুর্গা রূপিণী জগৎ আবির্ভাব হয়েছিল, সেই রকম আমাদের ঠাকুরের সমস্ত ভাব, তিনি সর্বদেবময় সর্বভাবময়, সমস্ত ভাব একত্রে মিলিত হয়ে এই মাতৃমূর্তি পরিগ্রহ করেছে। শ্রী রামকৃষ্ণদেব আর মা অভিন্ন যে, সেটা মা নিজেই বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে বলে গিয়েছেন। কপিলেশ্বরানন্দজিকে মা দীক্ষা দিয়ে বলেছিলেন যে দেখো আমি তো তোমায় মন্ত্র দিইনি, ঠাকুরই দিয়েছেন। এই জাতীয় কথা শুনে অনেকের মনে প্রশ্ন জাগতো যে ঠাকুর আর মায়ের মধ্যে সম্বন্ধ কেমন। বিশেষ বিশেষ ক্ষেত্রে মা নিজেই বলে দিতেন যে ঠাকুর আর তিনি অভিন্ন। মানদা শঙ্কর দাশগুপ্ত যিনি মায়ের স্মৃতি কথা লিখেছেন,
স্মৃতি কথা কেন, মায়ের জীবনী লিখেছেন। তিনি মাকে একবার চিঠিতে লিখেছিলেন যে ঠাকুরের থেকে মাকে ধ্যান করতেই তার বেশি ভালো লাগে, বেশি ইচ্ছা হয়। তার উত্তরে মা লিখলেন যে করতে পারেন, মায়ের ধ্যান করতে পারেন, কেননা ঠাকুর আর তিনি আলাদা নন। এবং আরেকটি চিঠিতে মা স্পষ্ট এই ভাষা লিখেছেন, যেই ঠাকুর সেই আমি। আরেকজন ভক্ত একবার মাকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর কি সদা সর্বদা আপনাকে দেখা দেন, আপনার হাতে খান? তখন মা আর থাকতে পারলেন না, মা বলে ফেললেন, আমরা কি আলাদা? তারপরেই অবশ্য বললেন যে কি বলে ফেললুম। আরেকবার স্বামী কেশবানন্দজি মায়ের মুখে ঠাকুরের কথা শুনতে শুনতে আক্ষেপ করেছিলেন যে ঠাকুর শরীর ধারণ করে এলেন, কিন্তু আমার এত দুর্ভাগ্য আমি তাকে দর্শন করতে পেলাম না। তাতে মা নিজের শরীর দেখিয়ে বললেন, এর ভেতর তিনি সূক্ষ্ম দেহে আছেন। ঠাকুর নিজের মুখে বলেছেন যে আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকব। ভক্ত নরেশচন্দ্র চক্রবর্তী তিনি একবার জয়রামবাটি গেছেন, মা তাকে ফুল আনতে বলছেন, তার পূজা নেবেন। কি বললেন, কিশোরীকে বলো 2 রকম ফুল আনতে। ঠাকুর সাদা ফুল ভালোবাসেন আর আমি হলদে ফুল ভালোবাসি। তো 2 রকম ফুলই আনা হলো এবং মাকে ইঙ্গিত করলেন যে আমার ডান পায়ে সাদা ফুল দাও, বাঁ পায়ে হলদে ফুল দাও। শিব শক্তি যেমন অর্ধনারীশ্বর সম্মিলিত বিগ্রহ, মা যেন একেবারে সম্মুখে এটা স্বীকার করে নিলেন, প্রমাণ করে দিলেন যে ঠাকুর সাদা ফুল ভালোবাসেন, আমার ডান পায়ে সাদা ফুল দাও, আমি হলদে ফুল ভালোবাসি, আমার বাঁ পায়ে হলদে ফুল দাও। এই সমস্ত কৃপার কথা আমরা পাই। এবং কখনো কখনো যখন দেখছেন ভক্ত তেমন আন্তরিক নয় এবং ঠাকুরকে আর তাঁকে অভিন্ন বলে গ্রহণ করতে তার মন প্রস্তুত নয়, তখন কিন্তু মা নিজেকে গুপ্ত রেখেছেন। কেউ যখন বলছে যে আপনার আশীর্বাদে ভালো আছি মা, তখন মা বলছেন তোমাদের ওই এক দোষ, সব কথায় আমাকে যোগ দাও কেন, ঠাকুরই সব, আমি কিছু নই। কতজনকে দীক্ষা দিয়ে মা বলছেন উনিই গুরু, উনিই ইষ্ট, তাহলে আপনি কে? আমি মা। শ্রীরামকৃষ্ণ আর তিনি অভিন্ন, এই অভিন্নতা শুধু স্বরূপের দিক থেকে নয়, যখন ঠাকুর দেহ ধারণ করে এসেছেন তার যে ভাব, যে উদ্দেশ্য, সেইটা সম্পূর্ণই মায়ের হয়ে গেছে। ঠাকুর জগতের জন্য যে আদর্শ রেখে গেছেন সেটা কিন্তু মায়ের জীবনে রূপ নিয়েছে। এই কর্মের আদর্শ কথামৃতের প্রথমেই আমরা দেখি, সংসারে কেমন করে থাকবো, মাস্টার মশাই জিজ্ঞাসা করছেন, বড় লোকের বাড়ির দাসীর মতন থাকবে, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। এটা সম্পূর্ণ মায়ের জীবন। মায়ের জীবনে আমরা এটা দেখতে পাই বলেই বুঝতে পারি ঠাকুরের কথাগুলি। ভগবানে মন রেখে সংসারের সব কাজ করবে, সংসারে থাকবে পাকাল মাছের মতন, গায়ে পাক লাগে না। মায়ের চেয়ে বেশি সংসার কে করেছে? আমরা ঠাকুরের সন্ন্যাসী শিষ্যদের জীবন দেখে এমন করে মানে একেবারে সাধারণ মানুষের মতন সংসার করার দৃষ্টান্ত তো পেতে পারতাম না। সেই জন্যই মা তার জীবন দেখিয়ে গেছেন। ঠাকুরের যে মুখ্য বাণীগুলো তার পরাকাষ্ঠা কিন্তু মায়ের জীবন। ঠাকুর বলেছিলেন কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। এই কলকাতার লোকেদের উপলক্ষ করে কিন্তু ঠাকুর সমস্ত জগতের ভার মায়ের উপর দিয়ে গেছেন। মা সেই ভার পালন করছেন, সমস্ত ভক্তদের পালন করছেন। ঠাকুর চলে যাওয়ার পর 34 বছর ধরে ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের মা পালন করেছেন। রামকৃষ্ণ সংঘ জননী হয়েছেন মায়ের প্রার্থনায়, এই সংঘ এবং এই সংঘের আদর্শ মা রক্ষা করেছেন। সংঘ পরিপুষ্ট হয়েছে মায়ের আশীর্বাদে। ত্যাগ, পবিত্রতা, সেবা, ভালোবাসা, সংঘের এই যে 4টি স্তম্ভ, এটা মায়েরই তত্ত্বাবধানে সুদৃঢ় হয়েছে। এবং সংঘ যখনই কোনো সমস্যায় পড়েছে, মা উপস্থিত বুদ্ধি দিয়ে তাকে সামলেছেন। আর ঠাকুরের আদর্শের প্রতি দৃষ্টি রেখে মা এই সংঘকে পরিচালনা করেছেন। সেই যে স্বামীজি পছন্দ করেননি
মায়াবতী আশ্রমে যখন ঠাকুরের পূজা হচ্ছিল, স্বামীজির শরীর চলে যাওয়ার পর তারা মাকে জিজ্ঞাসা করলেন। মা কিন্তু বললেন, তোমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত, তোমরা যখন তাঁর শিষ্য তখন তোমরা অদ্বৈতবাদী। এইভাবে এটা যেন অনাগত কালের একটা সমস্যাকে সমাধান করে দিলেন মা। এবং মায়ের সমস্ত জীবনটা আমরা দেখছি, ঠাকুরকে ছাড়া তিনি আর কিছু ভাবতে পারছেন না। যখন উদ্বোধন বাড়িতে প্রথম এসেছেন, ঠাকুর ঘর আলাদা হয়েছে, মায়ের থাকবার খাট, শোয়ার খাট আলাদা ঘরে রাখা হয়েছে। একটা রাত কোনো মতে কাটিয়ে মা বলেছিলেন যে ঠাকুরকে ছেড়ে আমার থাকা চলে না, থাকা উচিত নয়, যেখানে ঠাকুর সেই ঘরেই আমার বিছানা করে দাও। আরো এরকম ছোট ছোট ঘটনা সব পাওয়া যায়, যে নিশিকান্ত মজুমদার কে মা বলছেন যে কোয়ালপাড়ায় একদিন ঠাকুরকে প্রণাম করে ঘরে গেলাম, দেখি ঠাকুর মেঝেতে শুয়ে আছেন। ঠাকুরের ঘরে ঠাকুরকে দর্শন করলেন না, মা যখন নিজের ঘরে এসেছেন, নিজের থাকবার ঘরে এসেছেন, দেখছেন যে ঠাকুর সেখানে মেঝেতে শুয়ে আছেন। আমি বললুম, সে কি গো, তুমি এমন করে শুয়ে কেন? ঠাকুর বললেন, আমার বড় ভালো লাগে। এই কথা বলে মা অনেকক্ষণ স্থির হয়ে রইলেন। ভক্ত দেখছেন এই যে ঠাকুরের একটা দর্শন মা পেয়েছেন, সেইটা মনে হয়েছে। সেই কথাটা যখন মায়ের মনে তরঙ্গ তুলছে, মা কিন্তু একেবারে অন্য জগতে চলে যাচ্ছেন, কোথায় মন হারিয়ে যাচ্ছে। মানে ভক্ত দেখছেন যে মা অনেকক্ষণ স্থির হয়ে রইলেন। বৃন্দাবনে যখন ঠাকুরের শরীর চলে যাওয়ার পর মা গিয়েছিলেন তীর্থ করতে, তখন একবার খুব গভীর সমাধি পর তিনি ঠিক ঠাকুরের মতন আচরণ করছেন। ঠাকুর যেমন সমাধি ভাঙলে বলতেন খাবো, সাধারণ ভূমিতে মন নামানোর জন্য, সেরকম মা বলছেন খাবো। তো খাবার দেওয়া হলো, খুব সামান্য একটু গ্রহণ করলেন। খাওয়ার জন্য তো খাবো বলেননি, মন নামানোর জন্যই বলেছিলেন। খুব সামান্য একটু গ্রহণ করলেন, তারপর পান দেওয়া হলো। ঠাকুর যখন পান খেতেন, পানের পেছন দিকটা ছিঁড়ে ফেলে দিয়ে বাকি পানটা খেতেন। মা ঠিক তাই করলেন, অন্য সময় কিন্তু করতেন না। এই যে রামকৃষ্ণময় তার সত্তা, সেই জন্য এই যে আমরা প্রথমেই স্মরণ করলাম যে ঠাকুরের মাতৃভাব বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। এই যে মাতৃভাব, এটা তো মাকে কেন্দ্র করে, মায়ের দেহকে অবলম্বন করেই হয়েছে। যেহেতু ঠাকুরের ভাব মায়ের দেহে এসেছে, সেই জন্যই তিনি রামকৃষ্ণময়ী। ঠাকুর যখন যা করছেন মা কিন্তু বুঝতে পারছেন। একদিন উদ্বোধনে তিনি পুজো করেননি, আর কেউ পূজা করেছে। তো ফুল থেকে কি করে পিঁপড়ে টিপড়ে সরাতে হয়, হয়তো কর্পূর টর্পূর দেওয়া হয়নি, ঠিক মতো সেই সব পালিত হয়নি। দুপুরবেলা মা ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে ঠাকুর মেঝেতে এসে শুয়েছেন। মা বলছেন, তুমি এখানে এমন করে শুয়ে কেন? তারপর মা ঠাকুরের ছবির দিকে দেখছেন, যে পুজো করা হয়েছিল ফুলগুলি ঠাকুরের ছবিতে লেগে রয়েছে, আর প্রচুর পিঁপড়ে সেই ফুলে হয়েছে। এই সমস্ত পিঁপড়ে ঠাকুরের শরীরে ঘুরে বেড়াচ্ছে। সঙ্গে সঙ্গে মা ওই ফুল টুল সব সরিয়ে দিলেন। আর একদম শেষে আমরা দেখছি যে বলা হচ্ছে জগন মাতৃ স্বরূপিণী, মানে ঠাকুরের মাতৃভাবই যেহেতু স্বয়ং মা, সেই জন্য মা যখন তার সমস্ত আচরণ, সমস্ত লীলা করছেন, সেটা কিন্তু ওই জগন্মাতার পরিচয়ই সকলের সামনে জ্ঞাপন করছে। তুমি এই পিঁপড়েটিরও মা? হ্যাঁ, আমি এই পিঁপড়েটিরও মা। মা বেড়ালেরও মা, পাখিরও মা, মানুষেরও মা, সকলেরই মা। এই ললিতা দেবী সহস্র নামে বলা হয়ে থাকে যে আ ব্রহ্মা কীটা জননীয়াই নমঃ, ব্রহ্মা থেকে কীট পর্যন্ত সকলের জননী তিনি। আমাদের মা কিন্তু ঠিক এইরকমই জীবন দেখিয়ে গেছেন। সেই ঘটনাটি স্মরণ করে আমরা শেষ করব যে উদ্বোধনে দুপুরবেলা প্রসাদ পাওয়ার পর মেয়েদের সঙ্গে মা কথা বলছেন। কি প্রসঙ্গে একজন বলেছেন যে আমরা তো আপনার পেটে হইনি,
মা বলছেন, সে কি শুয়েছিলেন, মা উঠে বসলেন, আমার পেটে হওনি, তুমি কার পেটে হয়েছো? আমি ছাড়া মা আর কেউ আছে নাকি জগতে? এই যে সমস্ত জগৎ জোড়া যত মা, সবার মধ্যে আমি, এই বোধ, বোধ কেন, মা স্বয়ং মা। সেই জন্য সেই উপলব্ধি তার মনে সবসময় জাগরুক আছে, তার সমস্ত সত্তা এই মাতৃময়। এই জগৎ জননী রামকৃষ্ণময়ী শারদা আমাদের সর্বদা রক্ষা করুন, এই প্রার্থনা করি। সাধু সাধু সাধু, সবাই বলো সাধু 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 সাধু।